প্রিভিয়াস ক্লাসে আমরা প্রফেশনালভাবেই আমরা আর্কিটেকচার শেষ করছি, স্ট্রাকচার চলমান। আমরা স্ট্রাকচার আর 3-4টা ক্লাসের ভিতর শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে, তা আমরা কি করছি, আমরা এখানে ম্যাট যে লেআউট প্ল্যানটা, এই লেআউট প্ল্যানটা করছি। তারপর আমরা এখানে সেকশন কাটছি। সেকশন কাটার পরে আমাদের কাজ হলো আমাদের যে টপ স্ল্যাবটা, মানে এই যে স্ল্যাবটা গ্রাউন্ড ফ্লোর, এই স্ল্যাবটা আমরা এখানে দিছি। এখন এখানে একটা কথা আছে, কথাটা হলো আমাদের এখানে তো বিম দেখা, আচ্ছা বিমটা আমরা নয়তো বিম লেআউট প্ল্যান ওই সময় বুঝাই দেবো, আর নয় এটা থাক। এখন আমাদের এটা তো স্ল্যাব, এটা তো একটা ম্যান হোল কাভার দেওয়ার দরকার আছে না? ম্যান হোল চেনো না? পানির ভিতরে ঢুকতে হবে না, ময়লা টয়লা পরগুলো, তাহলে ওটা তো পরিষ্কার করার জন্য একটা ম্যান হোল দরকার আছে না? তা আমরা তো ম্যান হোল দিই নাই, ঠিক না? তা আমরা একটা ম্যান হোল কাভার নর্মালি এটা একটা কমন, এটা ডায়া হয় 600। তা আমরা এখান থেকে সি ইন্টার নিলাম, সি নেওয়ার পরে আমরা এটাকে কত দিব, ডায়ামিটার ডি ইন্টার দিব। ডি ইন্টার দিয়ে আমরা 600 ডায়া দিব। আবার রেডিয়াস 600 দিও না, তাইলে কিন্তু 1200 হয়ে যাবে। রেডিয়াস নিলে দিবা কত, 300, ঠিক আছে? ওকে, তারপর আমি এখান থেকে এক্সেল ইন্টার ভি ইন্টার নিলাম। ওকে, নেওয়ার পর আমরা ম্যানহোলের পাশে কি দিব, রড দিব, ঠিক আছে? ওকে, তা আমি এখান থেকে অফসেট 150, এখান থেকে এটা দিলাম, এখান থেকে 3টে রড দিলাম মনে করো, এক্সেল ইন্টার এক্স ইন্টার, আবার এখান থেকে এটা নিলাম অফসেট 150। ওকে ওকে, আমরা এটার কি করতে পারি, মিরর করতে পারি। এমআই মিড পয়েন্ট ধরবো, সেম প্রসেস আমরা এটারও কি করব, মিড পয়েন্ট ধরবো। ওকে, তারপর আমরা এটা কি করব, টিরিম করব, টিরিম 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 টিরিম। এগুলোও কিন্তু রড, বুঝতেছো? ওকে, এটা হলো ম্যান হোলের। আর এখানে আমরা রড, এখানে আমরা একটা করতে পারি, আমরা তো আমাদের স্কেল তো ঠিক করে, ঠিক না? এখানে আমরা এটাকে নিব, নেওয়ার পর এখানে আমরা টেক্সট নিতে পারি। টেক্সট নিয়ে কি লাগবো, যে 600 ডায়া দিতে জানো, পার্সেন্ট সি, ঠিক আছে? পার্সেন্ট কোথায়, পার্সেন্ট সি, ডায়া 600 ডায়া ম্যান হোল, MAN ম্যান হোল কভার, ঠিক আছে? ওকে, এটা আমাদের 600 ডায়া ম্যান হোল কভার। এটার আমরা আরেকটু এখানে আনি, এটা সুন্দর করে বসাই দিবা। ওকে, আচ্ছা, তারপর আমাদের এখানে আসবে রড, ঠিক আছে? এডি ইন্টার, এখান থেকে রড নাও, সেম প্রসিডিউর, এটারে কপি করো, সিপি, এটা কপি করো। ওকে, ওকে, আর এটার কি দাও, এখানে রড মূলত এটা 10 মিলি হয়, এটা তো এখানে ম্যানহোলের পাশে 10 মিলি রডটাই বেশি হয়। তা আমরা কয়টা রড, কয়টা, 3টে না? 3টা 10 মিলিমিটার, 10 মিলিমিটার ডায়া, 10 মিলিমিটার ডায়া, টপ অ্যান্ড বটম, ওকে, ঠিক আছে? এটাও একবারে ছোটো হাতেরই দর্শক। ওকে, এটা আর একটু ছোটো করে নাও, মানে যেভাবে ভালো দেখা। তারপর এটার এখান থেকে এখানে নাও। ওকে, তারপর এটার ব্লক করে ফেলো, বি ইন্টার দাও, এখানে লেখো ম্যান হোল। ওকে, ঠিক আছে? ওকে, এতটুকু বুঝছো? ওকে, আচ্ছা, একটু আচ্ছা, ওকে, তা আমরা এখন পরে কি দেখব, পরে এখন এই ম্যানহোলটা আমরা কই বসাবো,
ম্যানহোলটা কই বসাবো এটার জন্য আমাদের আর্কিটেকচার প্ল্যান দরকার। তো আমাদের আর্কিটেকচার প্ল্যান তো এখানে আছে। তো আমরা কি করি, আমরা যদি এখান দিয়ে ঢুকি, আমরা আগে এলিভেশন আমাদের ডোর তো আমাদের এই পাশে, তো এখানে তুমি যে কোনো এক জায়গায় দিতে পারো, ঠিক না? এখানে তো আমাদের মেইন ডোর, তাই এখান থেকে যদি ওঠে ওইটাও এদিক দিয়ে এসে তো এদিকে আসবে, ঠিক না? এদিকে উঠবে, তাহলে আমরা ম্যানহোলটা এখানে দিতে পারি। তাহলে এখান থেকে স্টেয়ারের নিচে এখানেও হয় বা এখানেও দিতে পারো, ঠিক আছে? তাইলে আমরা এখানে এক জায়গায় দিতে পারো। এটার কি করো, এমপ্রেস করো, এমপ্রেস করে এটার যে কোনো এক জায়গায় বসাই দাও, বা এটা বাহিরেও দিতে পারো। তাই তবু আমরা এখানেও দেওয়া, ওটা দেওয়ার পরে এখন এখানে যে রডটা দিবে, এখানে যে রেইনফোর্সমেন্ট দিলা সেটাও তোমার দেখাই দিতে হবে, ঠিক আছে? এমটি এন্টার, এখান থেকে লেখো রেইনফোর্সমেন্ট। এটার আন্ডারলাইন করো, ওকে। রেইনফোর্সমেন্টের পর এটার কি করো, কপি করো, ওকে। তো এখানে আমরা এই নাম্বারে কি দিছি, সরি আচ্ছা। তা আমরা এখানে কত দেব রড, এখানে দেব 10 মিলিমিটার। এটা নর্মালি 10 মিলিমিটারই হয়, 10 মিলিমিটার। আমরা এটা ছোট ডায়া, 10 মিলিমিটার ডায়া, 10 মিলিমিটার ডায়া কত, 125 বা 50, আমরা 125 দিলাম। অল্টারনেট, ALT অল্টারনেট ডট সিকেডি মানে কেরাঙ্ক, এটা দিলাম, ওকে। এখানে দিলাম, দেওয়ার পর আমরা এখানে এটা দিলাম। তারপর হবে কি আমাদের বি নাম্বার। তো আমরা এখান থেকে বি নাম্বার দিলাম। আমরা দুইটা রড ব্যবহার করছি না, এ আর বি, মনে আছে? 10 মিলিমিটার ডায়া, এটাও 125 দাও, 125 সেন্টার টু সেন্টার দিয়ে দাও, সেন্টার সেলের সেন্টার, উপরও সেন্টার দিয়ে দেবা। তারপর অল্টারনেট সিকেডি মানে এটার বলে ক্রাক, ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের মেইন রড। তারপর আমরা আরো কি দিছি, 1 নাম্বার দিয়ে একটা এক্সট্রা টপ দিছি না, মনে আছে? সেটাও এখানে তোমার উল্লেখ করে দিতে হবে। এক্সট্রা টপ আমরা এটা একটা কয়টা দিছি, একটা। কত মিলি, এটাও 10 মিলি দাও, 10 মিলি ডায়া দাও, ওকে। এটা দাও এক্সট্রা টপ। আচ্ছা দেখাই দিচ্ছি, রাখো। এক্সট্রা টপ, টিওপি টপ, এক্সট্রা টপ ইন বিটুইন। ইন বিটুইন কি, কেরাঙ্কের মাঝখানে হবে, ইন বিটুইন, ইন বিটুইন, ইন বিটুইন, ওকে। আর পরের 2 নাম্বার আরো পরেরগুলো দিছি কি, আচ্ছা আমরা কিন্তু আরো একটা 2 নাম্বারও দিছি, দুইটা দিছি না, এক্স ডিরেকশনে একটা, ওয়াই ডিরেকশনে একটা। হ্যাঁ, তাইলে
ধন্যবাদ, রাখেন, টাকা নিয়ে যান। কয় টাকা? 30 টাকা ফুটছে না একটা। তাহলে এটা হবে আমাদের কত? 2 নাম্বার, ঠিক আছে, 2 নাম্বার হবে এটা, এটা ওই একই। ওকে, আচ্ছা, এটা গেল। তারপর আর এখানে তুমি এটাও দিয়ে দাও, এটা এখানে দিলাম, আর এটারে কপি করো, কপি করে এটাকে লেখো MAN ম্যান হোল কভার রেইনফোর্সমেন্ট, ম্যান হোল কভার রেইনফোর্সমেন্ট। এখানে এখানে এটাকে এটা গান থেকে দিবা, বড় বড় হাতের করো এটা। ওকে, ম্যান হোল কভার রেইনফোর্সমেন্ট আমরা এখানে দিয়েছি, ঠিক না? ওকে, আচ্ছা, এটা আমরা কত দিয়েছি? এটা তো আমরা মনে হয় যে কত, আচ্ছা এভাবে রাখি, দেখি আমাদের স্কেল যদি ঠিক থাকে থাকুক। তাইলে আমরা এটাকে এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা এই স্কেলে যদি এটাকে রাখি, তাইলে এটা কত আছে? টেক্সট, টেক্সট এটা কত আছে আমাদের? এটা আছে 100, তার মানে 50, তার মানে এটা 50 হলে কত দিতে হবে? 100, রাইট? তাই এটার যদি এখান থেকে দাও, তাহলে এটা কত হবে? 100। স্কেল নিয়ে, স্কেল তো এখন বুঝছো নাকি? স্কেলটাই কিন্তু মেইন, তুমি স্কেল না জানলে কিন্তু কাজ করে কোনো জায়গায় ওকে, এগুলো টাইমে দাও। ওকে, এগুলো সুন্দরভাবে বসাই দাও, আর এটারে কি করো? এই অ্যারোগুলো বাড়াই দাও, এমও ইন্টার দেবা কিবোর্ড থেকে, এমও ইন্টার দিয়া এটা কি করতে পারো? 1:50 করে দাও। ওকে, ও মনে হয় আসছে। ওকে, 1:50 করে দাও। তাইলে এটা কি হলো আমার? এটা হলো আমার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আচ্ছা, আমরা শুরু করছি একটু আগে, ভিডিও তো পাবাই, ঠিক আছে? ওকে, দেখে নিবা। আচ্ছা, তাহলে এটা আমাদের গেল কি? ম্যান হোল। কি গেল? ম্যান হোল। আর এটা এখানে দিতে পারো, নাও দিতে পারো, এটা এখানে দরকার নাই, এটা এখানেই দাও, এই ম্যান হোল। এখন যদি তুমি পেজ সেট আপ করো, তাইলে কিন্তু দেখতে খুব সুন্দর দেখাবে। এটার পাশাপাশি আনবা এখানে, এই যে। ওকে, আর এখান থেকে এগিয়ে যাস, দেখতেছো? এই যে এখন কিন্তু আমাদের একবারে স্কেল অনুযায়ী হয়েছে, এটা এটার সাথে ওভারল্যাপ করতেছে। এটা সুন্দর করা যায় আরো, যত শিখবো তত। ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, ম্যান হোল, আমরা অনেক কিছুই শিখলাম। ওকে, এখন আজকে আমরা আরও নতুন একটা জিনিস দেখব, সেটা হলো কলাম লেআউট প্ল্যান। ওকে, আমরা এখান থেকে এইগুলো একটু উপরে রেফারেন্স হিসেবে রাখি, কারণ এগুলো আমাদের দরকার হবে। এগুলো দরকার হলে আমরা এখানে এটারে রেফারেন্স ফাইল হিসেবে রাখবো। আর ইসি ইন্টার দাও, দেওয়ার পরে এটা আমার রেফারেন্স ফাইল হিসেবে থাকবে। ওকে, আচ্ছা, এখন আমরা নেব কলাম লেআউট প্ল্যান। তা কলাম লেআউট প্ল্যান তাহলে তো আমরা ফুটিং দিয়েই নিতে পারি, ঠিক না?
তা আমরা এখান থেকে এটারে ধরবো, ধরে এখান থেকে তাইলে স্ট্রাকচারের প্রথম পর্বটা আসে কি ফুটিং, কি আসে ফুটিং, বা যদি পাইল থাকে পাইল, তারপর হলো যাইয়া ফুটিং ডিটেলস আমরা শেষ করছি এখানে যা যা দরকার। আর তুমি বলছিলা টপ কোনটা, টপ হলো এইটা, এই যে আমরা এইটা নিছি না, এই যে এই 2 নাম্বার দেখছো, এই যে এইটা হলো টপ, এইটা হলো টপ, ঠিক আছে ওকে ডান। তা আমরা এখন কি করব, এখন আমরা কলামের ওয়ার্কিং মাপ দিব, সেটা কীভাবে, তাইলে আমার এটা দরকার নাই, এটা আমাদের দরকার নাই, আমরা এখন দেব কলামের ওয়ার্কিং মাপ। ওকে, আমি একটা দুইটা দেখাই দিই, তোমরা বাকি সবগুলো করবা। ওয়ার্কিং মাপ দেওয়ার জন্য আগে আমার স্কেল ঠিক করতে হবে। ওয়ার্কিং মাপে এই ফুটিংয়ের কিছুই থাকবে না, ঠিক আছে ওকে, ফুটিংয়ের কোনো মাপ থাকবে না। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, এখন আমি ওয়ার্কিং মাপ দিব। ওয়ার্কিং মাপটা কীভাবে দিব, তো এখন আমার এটা কত স্কেলে আছে সেটা আগে জানতে হবে। এখন আমার এখানে এটা কি, এই যে 1:100-তে আছে, তাই আমরা 1:100 এখান থেকে যদি সিলেক্ট করি, এখান থেকে আমরা 1:100 সিলেক্ট করবো, ডি ইন্টার দিয়ে, এই যে আমার 1:100 এখান থেকে আমি সেট কারেন্ট দিলাম। ওকে, দেওয়ার পর এখন আমি ডিএলআই ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর প্রথম আমি এই মাপটা নিলাম। ওকে, নেওয়ার পরে এখন আমি দেখতেছি আমি যদি 1:100-তে নেই, তাইলে কিন্তু আমার এই জায়গাটা কিন্তু কি হয়ে গেছে, এটা কত 100 100, তাইলে আমার কি হয়ে যাচ্ছে যে এটা আমার অনেক বড় দেখাচ্ছে। এই জন্য আমরা করি কি, আমরা এইটার একটু কমাই নিই, মানে যাতে আমার প্রেজেন্টেশনটা ভালো হয়, তাই আমরা 1:50 রাখতে পারি, 50 দিলাম। ওকে, 50 দিলাম। ওকে, তারপর আমি এখান থেকে ডিএলআই ইন্টার দিব, দেওয়ার পরে এখান থেকে এখন আমার এটা কিন্তু আরও একটু বাড়াই দিতে পারো, মানে জিরো যাতে প্রিন্টেজে দেখা যায়, এমনভাবে করবা যাতে প্রিন্টেজে আসে, বুঝতে পারছি? কারণ প্রিন্টে যদি না দেখা যায় তাইলে তো তোমার আসলে এটা কি, তাইলে প্রেজেন্টেশনটা হলো না। আর একটু আরও বড় নিতে পারো, বা এরকম রাখলে প্রিন্টে আসবে। ওকে, তো এটা আমি এখানে দিলাম, দেওয়ার পরে এটা করতে হয় কি, এই পেজ নেছো পরে এই পেজ দিয়ে আলাদা নিবা, এটার একটা মাপ রাখবা নির্দিষ্ট, যেমন আমি এতটুকু রাখলাম, পরে এইটারই মিরর করবা, তাইলে তোমার কি থাকবে, অ্যালাইন ঠিক থাকবে। তাইলে এটা আসবে কোনভাবে, এটা আসবে এই পাশে, বুঝতেছো? মানে একটা তৃতীয় পাশে, এই যে এটার মাপটা নেব আমরা এই পাশে। ওকে, আমি যদি সেম অ্যালাইন রাখতে চাই, এটারও আমি কি করতে পারি, কপি করতে পারি। ওকে, এটার আমি কি করব, রোটেট করব আরও, তারপরে এটাকে আমরা এখান থেকে এই পাশটা দিব। ওকে, এটার একটু নিচে নামাইতে পারো যাতে ওভারল্যাপ না করে। ওকে, তারপরে এটারে কি করবা, মিরর করবা, এমআই ইন্টার, এখান থেকে মিড পয়েন্টে নেবা, তাহলে এই সাইডটা তো দিছি, তাইলে আসবে এই সাইডে, ঠিক না? এই যে এইভাবে আমরা মাপটা দিয়ে থাকি, বুঝছো? তাইলে আমার এইটার এই সাইড হয়ে গেল, এই সাইড হয়ে গেল। এখন এইটারই সবটাই কপি করবা। ওকে, সব কলামে একটা পয়েন্ট, মনে করো এই পয়েন্টটা আমি ধরলাম, ধরে সব কলামে আমি এটারে কপি করবো একটারই। ওকে ওকে ওকে, ওকে, বলুন না তোমার আর্কিটেকচার কমপ্লিট না, তুমি স্ট্রাকচার ধরছো? ওকে, তাহলে এটা আমার ওকে হয়ে আল্লাহ, তুমি এখনো যদি কবে করবা? ওকে, এখন খালি এইগুলো এখান থেকে ড্র্যাগ করে টাইনে দেবা, বুঝতেছো? এই যে এটা সব এইটা খালি ড্র্যাগ করে টাইনে দেবা। ওকে ওকে ওকে, আর আজকে আমার গ্রুপের লিঙ্ক দিছি, ওই গ্রুপে কাজ করে পোস্ট করবা। পোস্ট করতে জানো? জি স্যার। ওলিউল্লাহ জানো? ওকে,
আমি ভিডিও করতে ক্লাস করতেছি মাঝখানে একটা ভিডিও আছে এরকম মুর্শিদ পোস্ট কিভাবে করতে হয় একটু দেখাই দিও, ঠিক আছে? আচ্ছা তুমি অর্ডারটা জানিয়ে নিবা, কালকে থেকে যে কাজ করবা গ্রুপে আপলোড করবা, এইটারে মুভ করে এখানে নেবে, এই যে মনে থাকবে? ওকে জি স্যার ওকে। এই যে খালি এটা কি দেখতেছি আমার অ্যালাইন ঠিক করে দিব। এগুলো কিন্তু খুব মজার, যখন নিজে কাজ করলে আসলে মজা লাগে, কারণ সব তোমার তৈরি করা, আমরা কোনো কিছু কিন্তু দাঁড় করে নাই করছি, অন্য জায়গা থেকে কিছুই আনি নাই, আনছি এই প্রজেক্টে না তাইলে এইটা তোমার যখন একটা মাদার ফাইল হবে, আর লাস্টে আমি এই ফাইলটাও দিয়ে দিব, কিন্তু তোমাদের ওই আমি যতটুকু দেখাবো অতটুকু তোমাদের দেখাইতে হবে তারপরে, ঠিক আছে? এটার এখানে নাও, ওকে সেম প্রসিডিউর, এখানে এটা এখান থেকে ড্র্যাগ করো, ওকে ডান। সেম এইটা আমরা দেখতেছি কি, এটা এখানে এদিকে ড্র্যাগ করো, আর এইটা আমরা দেখতেছি এখান থেকে এটা সইরে গেছে, এখান থেকে এটা এভাবে টাইনে দিবে না, তাইলে তো এইটা বড় হয়ে গেল, তাইলে কি করবা, এইটারে মুভ করবা, এইটারে সহ মুভ করে এখানে এই কর্নারে ধরবা, তাইলে আমার অ্যালাইন ঠিক থাকবে, বুঝছো? জি তাইলে তোমার কাজটা খুব চমৎকার হবে, ঠিক আছে? ওকে এটা গেল, এভাবে গেল, এভাবে সবগুলো করে নেবে, এইগুলো একটা দেখে, এগুলো সেম ওই একই জিনিস, এটা এখানে আর এখানে গ্রিড কোন এই কলামের আউটলাইন থেকে এইটা, তাইলে এটা আমার কি হবে, মুভ হবে, কারণ এটা বড় হতে পারবে না, একই লাইনে মাপ তোমার একই থাকতে হবে, ঠিক আছে? ওকে ওকে। আর এইগুলো যে সঠিকভাবে নিচ্ছ কিনা এইটাও কিন্তু তোমার এই কাজ দেখেই কিন্তু সাইডে কাজ করবে, ভুল হইলে সমস্ত দায়িত্ব কিন্তু তোমার নিতে হবে। তো এই জন্য খুব সাবধান, এই ওয়ার্কিং মাপ নিয়ে খুব সাবধান, যে আমার সব পয়েন্ট পাইছে কিনা, পয়েন্ট না পায় তাইলে তো তোমার মাপ কি হয়ে যাবে। ওকে ওকে সেম প্রসিডিউর, ওকে ওকে ওকে। এটা হচ্ছে কলাম লেআউট প্ল্যান, ওয়ার্কিং মাপ, শিডিউল তো পরে আসবে। হ্যাঁ শিডিউল তো লেআউট প্ল্যান করার পর শিডিউল, শিডিউল মানে কি, কলামের সাইজ কত, কলামের রড কয়টা, বুঝো নাই? রড এইটা তুমি দেখাই দেবা। কলাম লেআউটের মধ্যে কি স্যার ওই যে মাঝখানে যে ইয়াটা দিয়ে রাখছেন ওয়াটার ট্যাঙ্কটা দিয়ে রাখছেন, ওটা কি থাকা লাগবে নাকি না থাকলে চলবে? এটা থাকবে না, কলামে তো এটা থাকবে, এটা গ্রাউন্ড ফ্লোরের পর থাকবে না, তা আমাদের এটা তো ফুটিং এর সাথেই কলাম, এই কলাম না, এটা তো থাকবেই, এই যে এটা থাকবে না, এই যে কলাম এখান থেকে করতেছে না, তাইলে এই তো আমাদের, তাইলে এগুলো দেওয়া লাগবে না, বুঝছো? না থাকলে তো তোমার থাকবে তো। এগুলো সুন্দরভাবে আমরা কিন্তু এগুলো সব স্কেলে করতেছি, ঠিক না, একেবারে প্রফেশনালভাবে করতেছি। তোমরা যদি না করো, তোমাদের এত গ্যাপ দিছি আমি, এরপর যদি তোমরা না ক্লিয়ার করো আমি কি করব? ওরে আল্লাহ, এত মনোযোগী স্টুডেন্ট। ওকে ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে যদি এখন এই কলাম লেআউটটা নিই, তাইলে এটা তো জানো, এখান থেকে আমরা যদি কপি করতে চাই, পেজ সেট আপ করছো? ওকে, তো এটা আমার কত, এটা আমার হবে 7, এখান থেকে লেখো 7। ওকে, এখান থেকে নাও, তারপর এখান থেকে এইটারে ধরো, জেড ইন্টার, তারপর এটা আমার কত 1:100 স্কেল, রাইট? ওকে, 1:100 স্কেল কোথায় আমাদের, এই যে 1:100। ওকে, এটা একটু এখান থেকে প্যান করে দাও, এই মাঝখানে আসতেছে না, এই যে আমার মিড পয়েন্ট এখানে, এখানেই দাও। 1:90 হয় স্যার? হ্যাঁ 90 হলে দাও, সমস্যা নেই, দাও, ওই 90 অনুযায়ী টেক্সট দিবা, সমস্যা কি। এখন আমি যদি এটার কন্ট্রোল পি দিই, দেখি আমার কলামটা দেখা যায় কিনা, কলামের ওয়ার্কিং মাপটা যদি প্রিন্টে আসে, নয়তো আর একটু বড় করে দিতে হবে, বুঝো না?
এই যে দেখা যাচ্ছে না? তাইলে চলে। আর একটু বড় করে দিও তোমরা 1:70 দিও, ঠিক আছে? 1:70 বা 60 আর একটু বড় দিও, তাইলে একটু ম্যাচিংটা ভালো হবে। আচ্ছা মুর্শিদ, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি নাস্তা নিয়ে আসছি। আজকে এই পর্যন্তই, কালকে থেকে ইনশাল্লাহ কন্টিনিউ হবে, ঠিক আছে? হ্যাঁ আগামীকাল করাবো, কিন্তু এতটুকু আমার আগে জমা দাও। কালকে গ্রুপে এতটুকু ছাড়বা যতটুকু দেখাইলাম, অল্প কাজ দেখাইছে কিন্তু। খালি এখানে ম্যানহোলটা বানাইছি আমরা, রডটা দিছি আর কলামের ওয়ার্কিং মাপ। কালকে আমরা কলাম শিডিউল করব আর গ্রেড বিম করব। কালকের ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গ্রেড বিম আমরা কিন্তু একবারে তৈরি করব, বুঝছো? নিজেরা তৈরি করব, কিন্তু কালকের ক্লাসে থাকবাই। কালকের ক্লাসটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আর আমি টাইম বললে দিব, ঠিক আছে? বলো। আচ্ছা এটা লাস্টে কোর্স শেষে বললো যে স্যার পাইলটা দেখাই দেন, ঠিক আছে? ওকে, আগে এইটা করো। কালকে কিন্তু এইটা আমি জমা চাই, ঠিক আছে? আর গ্রুপে কিভাবে পোস্ট করতে হয় এটা আবার দেখাই দিই আমি, পরে কবা দেখাইতে মনে নাই। মনে করো এই কাজটা আমার এতটুকু হইছে না? এতটুকু করছো, এই প্ল্যানটা করছো। এই অলুল্লাসো আমার করার পর এটারে জুম করে এই কাছে আনবা। কাছে আনার পরে মনে করো এইভাবে, তারপর এখানে আসবা, সার্চ অপশন আইসে লেখবা SN, লেখার পর এখানে আসবে স্ন্যাপিং টুল। SNI লেখার পরে এটা চলে আসবে, এটা এখানে আসবা। আসার পর এখান থেকে তুমি নিউ নিতে চাইতেছো, নেওয়ার পর এখান থেকে এটারে ড্র্যাগ করো কতটুকু চাও। আমি টোটালটাই নিলাম, এইভাবেই নেবা। নেওয়ার পর এটা কপি করবা, এই যে, ঠিক আছে? কপি করছো। কপি করার পর আমার যে গ্রুপটা আছে, আমি এইটা আমার গ্রুপ, তোমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছে, ওই গ্রুপে ঢুকে অ্যাড হয়ে নেবা। আগের গ্রুপটা না, এইটা এখন যেটা দিছি সেটা, ঠিক আছে? তারপর এখানে যেরকম পোস্ট করো ওরকম পোস্ট করে এখানে কন্ট্রোল ভি দিয়ে ওইটার পেস্ট করবা। চলে আসছে না স্যার? জি চলে আসা। ওকে গুড, চলে আসছে। চলে আসার পরে এখন এখানে লেখো যেটা আমরা আজকে কি করছি, কলাম COLUMN, কলাম কি করছি, লেআউট প্ল্যান নাকি? লেআউট প্ল্যান। আর ওটাও দিবা PLAN প্ল্যান, ওটাও দিয়ে দেবো। ওই যে ম্যানহোলটাও দিবা, উইথ ম্যানহোল WI, ওটা ম্যানহোল তো তোমরা দিবে আর কি। তারপর তোমরা ব্যাস BATCH ব্যাস কত 3। ওকে, ক্লাস কত? ক্লাসটা আনুমানিক করে একটা দিয়ে দিও। মনে করো ক্লাস 30টা তো হইছি নাকি? ক্লাস 35টা ক্লাস নিছি তোমাদের, কিন্তু তোমরা কাজ যদি না করো, আমি কিন্তু 4-5টা ক্লাসও শিখাই দিতে পারতাম না। তারপর আমি এখানে পোস্ট দিলাম, এই যে 35। আচ্ছা যেটা দিছি, যেটা তো ডেমো দেখাইলাম, এই যে পোস্ট হয়ে গেছে, দেখছো? এটা তো আমি এইভাবে তোমরা পোস্ট করবা। এই যে একজন অনেক পোস্ট আছে এখানে, এই যে আগে যারা শিখছে আগের, এই যে এগুলা কিন্তু সব দেখতেছো। এই সিঙ্গাপুরের, ইনি সিঙ্গাপুর। তারপর ইনি কেডা, এই মাসুম সরকার, এনার কতটা মনে নাই আমার। এই যে ইনি মামুন সরকার, এই সিঙ্গাপুর। খলিল ও তো এখনও শিখতেছে। এই যে দেখছো বেসিক ক্লাস সব, এই যে এগুলো অভাব নাই, শত শত পোস্ট আছে। এই যে এটা কামরুজ্জামান, ওই যে স্কেচাপের ক্লাস করে। এই যে এগুলো সব মিজানুর, এই যে দেখতেছো যত কাজ করছে এখানে, এই যে ডিজাইন যত কাজ করছে এগুলো সব এখানে পোস্ট করা। তোমরাও এই গ্রুপে থাকবে, আগের গ্রুপে কোনো পোস্ট করবে